সূচকের সূত্রসমূহ। সূচকের বেশ কিছু সূত্র আছে, এর মধ্যে দেখি আমরা গুণের সূত্র। যখন আমাদের ধরি একটা এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন, যদি আমরা আলাদাভাবে আমাদের বেসগুলো সমান সমান, যেমন এ সমান আছে কিন্তু আমাদের পাওয়ারগুলো আলাদা আছে, তখন আমাদের গুণন সূত্র হবে এ। বেস আমাদের ঠিক থাকবে কিন্তু গুণ আছে, গুণের ক্ষেত্রে আমাদের সূচকের সূত্র হচ্ছে পাওয়ারগুলো যোগ হবে, এটা হচ্ছে আমাদের গুণের সূত্র। আবার দেখো ভাগের সূত্র, যেমন এ পাওয়ার এম ডিভাইডেড এ পাওয়ার এন ইকুয়াল, এখানে দুটি শর্ত আছে, যে শর্তের মাধ্যমে এই সূত্রটি প্রয়োগ করতে পারি। এখানে 1 নম্বর সূত্র হচ্ছে যে আমাদের এ পাওয়ার এম ডিভাইডেড এ পাওয়ার এন এন, এটা যখন এম এন এর চেয়ে বড় বা সমান হয় তখন আমরা পরে আরও জানব যে যখন পাওয়ারের নিচে, যখন ভিত্তি সমান থাকে এবং নিচে ভিত্তি সমান কিন্তু পাওয়ার আলাদা, যখন পাওয়ার উপরে আসে তখন এটা মাইনাস হয়ে যায়। তখন উপরে যদি বড় হয় তখন সূত্রটি দ্বারাই আমাদের এ পাওয়ার এম মাইনাস এন, যখন এম এন এর চেয়ে বড় বা সমান। আবার যদি এম এন এর চেয়ে ছোটো হয় তাহলে আমাদের সূত্রটি আলাদাভাবে দাঁড়ায়। দেখো সূত্রটি তখন দাঁড়ায় যে 1 ডিভাইডেড এ এন মাইনাস এম, তখন আমাদের সূত্র দ্বারা এ পাওয়ার এন মাইনাস এম। গুণফলের ঘাত, যখন আমাদের দেখো এ ইন্টু বি হোল এন, এখানে আমাদের আলাদাভাবে নাই, একবার দুটোর উপরে এন আছে। গুণফলের ঘাতের সূত্র হচ্ছে যে আলাদাভাবে আমরা এনকে ভাঙে নিতে পারি, যেমন এ এন ইন্টু বি এন। ভাগফলের সূত্র, দেখো এ ডিভাইডেড বি পাওয়ার এন, এখন আমরা এদেরকে ভাগ করে লিখতে পারি, যেমন এ এন ডিভাইডেড বি এন, এনকে আমরা দুটোর সাথে লিখতে পারি। ঘাতের ঘাত, যেমন দেখো এ পাওয়ার এম আবার এম এর উপরে পাওয়ার হচ্ছে এন, এই ঘাতটাকে আমরা লিখতে পারি এ এম এন। আবার দেখো শূন্য ঘাতের সূত্রটি হচ্ছে যে যখন কোনো ভিত্তির উপরে পাওয়ার শূন্য হয় তখন সর্বদা এক হয়। এখানে শর্ত হচ্ছে যে এ নট ইকুয়াল 0, এর একটি শর্ত হচ্ছে যে এ নট ইকুয়াল 0, যখন কোনো ভিত্তির উপরে পাওয়ার শূন্য হয় তখন সর্বদা এক হয়। ঋণাত্মক সূচক সূত্রটি হচ্ছে যে দেখো এখানে এ মাইনাস এন, এ পাওয়ার হচ্ছে মাইনাস এন, এর পাওয়ার হচ্ছে মাইনাস এন, যখন আমাদের মাইনাস হবে তখন আমাদের সূত্রটি দ্বারা 1 ডিভাইডেড এ এন, যখন মাইনাস বলব তখন আমাদের ভিত্তি সহ নিচে আসবে, ভিত্তি এবং পাওয়ার নিচে আসবে। এনতম সূচকের মূল, এনতম মূল, যেমন এন রুট এ এর ইকুয়াল এ 1 ডিভাইডেড এন। এখানে আমরা এন এর মান যত বসাবো এই ডান পাশেও আমাদের এন এর মান তত দিয়ে ভাগ হবে, পাওয়ারটা তত দিয়ে ভাগ হবে। যেমন বর্গমূলেরটা দেখি, বর্গমূল হচ্ছে রুট এ ইকুয়াল হাফ, আমরা রুটকে হাফ লিখতে পারি, অথবা হাফ পাওয়ার হাফকে আমরা রুট লিখতে পারি। এবং ঘনমূল বা কিউব রুটকে আমরা 1 ডিভাইডেড 1/3 এ পাওয়ার 1/3 লিখতে পারি, অথবা এ পাওয়ার 1/3কে ঘনমূল বা কিউব রুট লিখতে পারি। দেখো সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 আমরা অঙ্ক শুরু করলাম। এক নম্বর বলছে সরল করো। এখানে দেখো যে আমাদের 7 উপর কিউব আছে এবং 7 উপরে ইন্টু 7 উপরে মাইনাস
রুট মাইনাস থ্রি আছে। পরে নিচে ডিভাইডেড থ্রি ইন্টু থ্রি মাইনাস ফোর, পাওয়ার আছে -4। আমরা একটু আগে দেখছিলাম যে যদি ভিত্তি সমান হয় তাহলে আমরা গুণ করতে পারি। ভিত্তি দুটো সমান হয় তাহলে ভিত্তিকে সমান রেখে পাওয়ারগুলোকে যোগ করতে পারি। এখানে যোগ করলে এখানে থ্রি আর মাইনাস যোগ করলে মাইনাসে হয়, তাহলে থ্রি। আর নিচে দুটো ভিত্তি সমান থ্রি এর যখন কোনো ভিত্তির উপরে পাওয়ার থাকে না তখন এটাকে এক ধরে নিতে হয়। তাহলে এখানে আছে এক, আর নিচে আছে আমাদের -4। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে এখানে দাঁড়ায় -4। যদি -4 হয় তাহলে উপরে থাকতেছে আমাদের 7, 3 3 কাটা গেলে পাওয়ার 7-এর পাওয়ার থাকতেছে 0। এবং এখানে দেখো 3 এর পাওয়ার থাকতেছে 3 মাইনাস পাওয়ার হচ্ছে -3। তাহলে আমরা একটু আগেই দেখছি যে কোনো ভিত্তির উপর যদি পাওয়ার 0 হয় তাহলে একে 1 লেখা যায়। তাহলে একে 1 লেখা যায়, তো 1 লিখি। এখন দেখো এই -3 -3 পাওয়ার হচ্ছে -3, তাহলে আমরা একে লিখতে পারি 1/3 পাওয়ার হচ্ছে কিউব। দেখো পাওয়ার হচ্ছে কিউব, মাইনাস থাকলে আমরা 1 দ্বারা ভাগ করে পাওয়ারটা ভিত্তি সহ পাওয়ার লিখি। তাহলে এখন যদি আমরা এখানে লিখি, এই যে 3 আছে, 3টা এখন উল্টায় যাবে। তাহলে যদি উল্টায় যায় তাহলে 3 কিউব, 3 কিউব হচ্ছে 27, অর্থাৎ উত্তর। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এখানে দেখো 7 এর উপরে পাওয়ার আছে, আবার পাওয়ারের উপরে আবার ঘনমূল আছে, আবার ইন্টু 7 এর উপরে আছে ঘনমূল আর নিচে আছে আমাদের বর্গমূল। তাহলে আমরা একটু আগে দেখছি যে ঘনমূল থাকলে আমরা 1/3 লিখতে পারি। তাহলে 7 এর উপরে পাওয়ার আছে আমাদের 2 এবং ইন্টু এবং ঘনমূলকে আমরা লিখতে পারি 1/3। এখানে আমাদের আছে ইন্টু, এর 7 এর উপর আছে ঘনমূল, তাহলে আমরা লিখতে পারি 7, পাওয়ার হচ্ছে আমাদের 1/3, 7/3। আর নিচে আছে 7 বর্গমূল, তাহলে বর্গমূলটাকে লিখতে পারি হাফ, পাওয়ার লিখতে পারি হাফ। এখন দেখো এখানে আমাদের ভিত্তিগুলো দেখো, ভিত্তি আছে উপরে 7, তাহলে আমরা যদি ভিত্তি 7 তাহলে একটি লিখে পারি। এখানে দেখো উপরে তাহলে থাকতেছে আমাদের 7 এর উপরে পাওয়ারটা ছিল, পাওয়ার 2 ছিল কিন্তু উপরে আছে, তাহলে একের সাথে 2 গুণ করলে 2, এবং পাওয়ার নিচে আছে 3, আর এই পাশে আছে ইন্টু 7/3, আর নিচে আছে আমাদের 7, পাওয়ার আছে হাফ। এখন দেখো আমরা যদি 7টাকে যোগ করি, ভিত্তি কমন নিয়ে যদি ভিত্তি কমন এবং যদি ভিত্তিগুলো গুণ আকারে থাকে তাহলে আমরা একে ভিত্তি কমন নিয়ে এগুলোকে যোগ করে দেব। তাহলে 2/3 প্লাস 1/3, আর নিচের সাথে আছে আমাদের 7/half, 7 পাওয়ার হাফ। তাহলে এখন লিখতে পারি উপরে আসতেছে আমাদের 3, তাহলে 3 কাটাকাটি করলে থাকতেছে 1, 3 কাটাকাটি করলে থাকতেছে 1, আর নিচে থাকতেছে 7 হাফ। তাহলে উপরে যদি নিয়ে আসি, দেখো আবার এখানে উপর নিচে ভিত্তি সমান, তাহলে একটা ভিত্তি নেই, এবং নিচের পাওয়ার যদি উপরে আসে তাহলে মাইনাস হয়, তাহলে উপরে পাওয়ার আছে 1 এবং নিচের পাওয়ার আমরা হাফকে উপরে নিয়ে আসলাম। মাইনাসকে যদি উপরে আসি তাহলে প্লাস হয় না মাইনাস হয়। এখন দেখো 7, এখানে মাইনাস থেকে 1 থেকে -1/2 বাদ দিলে থাকতেছে আমাদের হাফ। আমরা হাফকে লিখতে পারি আবার √7, হাফকে লিখতে পারি √7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কে বলছে সলভ করো। এখন তারপর দিছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়েছে
টু টু উপরে দিছে প্লাস, উপরে দিছে -1, পাওয়ার দিছে আমাদের -1 প্লাস 5, আবার দিছে পাওয়ার -1, পাওয়ার -1 এবং ফার্স্ট ব্র্যাকেটের উপরে আছে -1। দেখো আমরা একটু আগেই ঋণাত্মক সূচকের সূত্রটি দেখছি। ঋণাত্মক সূচকের সূত্র হচ্ছে আমাদের যখন ভিত্তির উপরে মাইনাস পাওয়ার থাকে তখন আমাদের ভিত্তি এবং পাওয়ারকে নিচে 1 ডিভাইডেড পাওয়ার এবং ভিত্তি লিখতে হয়। তাহলে এভাবে লিখি, তাহলে এভাবে লিখলে দাঁড়ায় আমাদের 1 ডিভাইডেড 2 এবং পাওয়ার 1 প্লাস 5কেও আমরা ঋণাত্মক সূচক সূত্র ব্যবহার করি, তাহলে 1 ডিভাইডেড 5 পাওয়ার 1, আর এখানে থাকতেছে যে মাইনাস পাওয়ার -1। এখন দেখো আমরা যদি 2 এর উপরে পাওয়ার 1 মানে 2 এবং 5 এর উপরে পাওয়ার 1 মানে 5। এখন যদি আমরা দুটোকে লসাগু করে দিই তাহলে আমাদের লসাগু হচ্ছে 10। এখন দেখো 5 দিয়ে 10কে ভাগ করলে থাকতেছে 5, 5 1 দিয়ে গুণ করলে 5 প্লাস, আবার এখানে আমাদের 5 দিয়ে 10কে ভাঙলে 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2, আর উপরে থাকতেছে আমাদের মাইনাস পাওয়ার 1। তাহলে এখন যদি যোগ করি 5 আর 2 7, আর নিচে থাকতেছে 10। এখন দেখো আমাদের -1 আছে। আমরা এখানে আবার ঋণাত্মক সূচকের সূত্রটি প্রয়োগ করব। তাহলে একটু আগে আমরা দেখছিলাম যে ঋণাত্মক সূচকের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড ভিত্তি এবং পাওয়ার সহ 1 দ্বারা ভাগ হয়, তাহলে 7 ডিভাইডেড 10। তাহলে এখানে দেখো 10 উপরে আসবে, 7 নিচে থাকবে, তাহলে এখানে আসতেছে আমাদের 10 ডিভাইডেড 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4 নম্বর অঙ্ক দিকে, 4 নম্বর অঙ্কে বলছে সরল করো। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে 2 ইন্টু এ পাওয়ার -1 প্লাস 3 ইন্টু বি মাইনাস পাওয়ার বি পাওয়ার -1 ব্র্যাকেট পাওয়ার -1। একে আমরা যদি আবার বিপরীত সূচক সূত্র প্রয়োগ করি তাহলে দেখো এই পাওয়ারটা আমাদের দুইটার উপরে, অর্থাৎ 2 এবং এর উপরে নাই, শুধু এর উপরে আছে। তাহলে আমরা যেহেতু 2 এর উপরে নেই তাহলে 2কে আলাদা করে লিখি এবং 1 এর বিপরীত সূচক সূত্র প্রয়োগ করি, তাহলে 1 ডিভাইডেড এ। একইভাবে 3 এর উপরেও পাওয়ার নাই, তাহলে বি এর উপরে -1 আছে, তাহলে আমরা বিপরীত সূচক সূত্র প্রয়োগ করি, তাহলে 1 ডিভাইডেড বি। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট থাকতেছে পাওয়ার -1। এখন দেখো এখানে উপরে থাকতেছে আমাদের 2 ডিভাইডেড এ প্লাস 3 ডিভাইডেড বি। আমরা যদি এখানে লসাগু করি তাহলে এখানে লসাগু হচ্ছে এ বিকে যদি লসাগু হয় তাহলে আমাদের এখানে থাকতেছে 2b প্লাস 3a, আর ব্র্যাকেটের বাইরে থাকতেছে পাওয়ার -1। এখন আমরা যদি আবার বিপরীত সূত্র প্রয়োগ করি তাহলে 1 ডিভাইডেড ভিত্তি এবং পাওয়ার সহ 1 দ্বারা ভাগ, 1কে ওই ভিত্তি এবং সূচক দ্বারা ভাগ করতে হয়। তাহলে ভিত্তি এবং সূচক 2b প্লাস 3a ডিভাইডেড এ বি। এখন দেখো এখানে এ বিটা উপরে আসবে আর 2b প্লাস 3b নিচে থাকবে। 1-এর সাথে এ বি গুণ করলে এ বি হয় এবং নিচে থাকতেছে 2b প্লাস 3a। এটা হচ্ছে আমাদের